তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা বস্ত্রধারার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের তারা মা বিসর্জন, নাওতারা মা তারা বিসর্জন। আজকে দুদিন খুব মজা করলাম। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মাকে আজকে বিদায় জানাতে হবে। আবার সেই একটি বছরের অপেক্ষা। তো এটা গ্রামের শেষ, এখানে মাকে কিছুক্ষণ রাখা হবে, তারপর আমরা একটু আনন্দ করে তারপর মাকে নিয়ে যাওয়া হবে। আর এখানে মানুষের দলে দলে ভিড় হচ্ছে, এখানে ভিড় জমবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই নাচ গান করে আনন্দ করে তারপর মাকে নিয়ে যাওয়া হবে। আর দেখছেন ওখানে সব ছেলেরা নাচ করছে, তার পিছনেই মেয়েরা আছে। আর আপনারা ভাবছেন বলুন যে যার ভিডিও দেখছি সে কোথায়, কিন্তু আমি ওই ভিড়ে না গিয়ে এই দেখুন একটা সাইডেই নাচ করছি। তার কারণ হচ্ছে যে ওইদিকে ছেলেরা নাচ করছে, পিছনে মেয়েরা নাচ করছে। এতটাই জ্ঞানজাম, এত চেপাচেপি যে হাত পা নেড়ে একটু নাচ গান করবো সেটারও বাগ নেই, মানে হচ্ছিল না, ঠিক মতো নাচ করতে পারছিলাম না। তাই আমরা এক সাইডেই নাচ করছি, আমার বান্ধবী কিছু বৌদি সবাই মিলেই আমরা এক সাইডেই নাচ করছি। আর সত্যি বলছি, ওই ভিড়ে চটকাচটকি হওয়ার থেকে এই বাইরে নাচ করা অনেকটাই বেটার ছিল। এখানেও সেম অবস্থা হচ্ছিল ঠিকই, কিন্তু ওই ভিড়ের থেকে এখানে একটু বেটার আছে, তাই এখানে আমরা বাইরে নাচ করছিলাম। বেশ ভাল লাগছিলো, আনন্দ এনজয় সত্যি তাই, মানে সেরা এনজয় করেছি এই বছরে বিসর্জনে, সেরা এনজয় করেছি। কিন্তু এই আনন্দ হচ্ছে আমাদের ক্ষণিকের, তো যতক্ষণ মা আছে ততক্ষণ, মা বিসর্জন হয়ে গেলেই আবার সেই মন খারাপ করে বাড়ি ফিরে আসতে হবে। তো কী আর করার, মা যতক্ষণ আছে ততক্ষণ তো একটু আনন্দ করেই নিই, তাই না? আর দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের এই তারা মায়ের পুজোতে কত লোকজনের ভিড় হয়, একবার দেখুন। তো দেখলেন আমাদের এখানে কত ভিড়, শত শত লোকের ভিড়। তো এখানে মাকে এবার নিয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের গ্রামের বাইরে। এটা আমাদের গ্রামের বাইরের সাইডটা। তো সামনে গ্রামে যাবে, মানে সামনে গ্রাম হয়ে তারপর নদীর ঘাট যেতে হয়। আর সামনে গ্রামে ওখানেও আমাদের এখানে যেমন মাকে রেখে আমরা আনন্দ করলাম, নাচ করলাম, ওখানেও মাকে একটু নামানো হবে। সবাই দলে দলে এসে মায়ের দর্শন করবে আর একটু নাচ গান হবে, সবাই মজা করবে। তারপরে মাকে নদীর ঘাটে নিয়ে যাওয়া হবে। মায়ের নদীতেই বিসর্জন হয়, নদী ঘাটে। তো এই যে চলে এসেছি মায়ের নদীর ঘাটে। আর এখানে এসে ওই যে মাকে নদী ঘাটে রাখা হয়েছে। ঘাটেও কত ভিড় দেখছেন, কত লোকের মানে সমাগম। আর ওই যে অনেক ছেলে মেয়ে সব জলে নেমে পড়েছে স্নান করার জন্যে, মানে মাকে বিসর্জন করা হবে, ওরাও স্নান করে বাড়ি যাবে। আর হচ্ছে যে একটা কি অলৌকিক কথা জানেন, আমাদের তারা মাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন কিন্তু জল যদি কমও থাকে তাহলে কিন্তু জলটা বেশি করে বেড়ে যায় নদীতে। প্রত্যেকটা বছর এটা আমরা লক্ষ্য করি যে নদীতে যদি জল অল্প থাকে, মাকে যখন নিয়ে আসা হয় সেই মুহূর্তেই জলটা কিন্তু বেড়ে যায়। এটা কিরকম একটা আজগুবি ব্যাপার না, কিন্তু সত্যি বলছি এটাই হয়। আর জানেন ওই ছোটো ছোটো ভাই বোনরা যখন ওখানে স্নান করছিল, আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমিও খুব ওইরকম করে আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে ওই নদীর জলে নেমে স্নান করতাম। তারপর ওই যে নদীর ওপারে বালি চর আছে, ওখানটায় যেতাম। আর নদীর ওই পারে দেখছেন ওই সাইডে যে গ্রামগুলো আছে, ওখান থেকেও কিন্তু লোকজন এসছে, লোকজনের ভিড় হয়েছে, মানে ওরাও দেখতে এসছে যে আমাদের তারা মা বিসর্জন। শুধু দেখতে এসছে নয়, মাকে যখন বিসর্জন করা হবে তখন কিন্তু সেই জল ওরা মাথায় ছিটিয়ে নেবে, তারপর ক্ষীর জল হিসেবে খাবে। আর আমাদের এই ঘাটে এতটাই ভিড়, কোনো সুযোগই পাইনি নামার। তো এই নদীর ধারে থেকেই আমি তুলছি, এক সাইড থেকে, এখান থেকে আমি ভিডিওটা করছি। তো খুব ভালো বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু কী করার, আর নিচে নামতে পারিনি, প্রচণ্ড জঙ্গলের মতো ছিল। আর ধাড়িটা কত দূর ঠিক বুঝতে পারছিলাম না, যদি জলে পড়ে যাই সেই ভয়ে আর এগিয়ে যায়নি সামনে। তো চলুন, মা বিসর্জন হয়ে গেল, এবার মন খারাপ করে বাড়ি ফিরতে হবে। আবার সেই একটি বছরের অপেক্ষা, যাই বাড়ি ফিরে যাই। আর একটা কথাই বলি, মা তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও, সকলকে ভালো রেখো। আর আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, প্লিজ পাশে থাকবেন।